এরকম প্রশ্ন অনেকে এখনো করে। আরে স্বয়ং স্বামী বিবেকানন্দ এই প্রশ্ন করেছিলেন। বিবেকানন্দ গুরু নির্বাচন করতে পারছিল না। যাকেই দেখে তাকে বলে, তুমি কি ভগবান দেখেছো? তুমি কি ভগবান দেখেছো? ভগবান দেখেছো? উত্তর তো আর নেই, এত সহজ তো আর না উত্তর দেওয়া। উত্তর কেউ দেয় না, গুরুও পায় না। শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে বললেন, তুমি কি গুরু ভগবানকে দেখেছো? উত্তর দিয়ে দিল, হ্যাঁ দেখেছি। আমি তো দেখেছি, তোকেও দেখাতে পারি, তোকেও দেখাতে পারি। উত্তরটা দিল কে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আচ্ছা গুরুদেব, প্রশ্ন তোমার কাছে, তুমি যে মন্ত্রতন্ত্র আমাকে দেবে, আমি তো সব বইতে পড়েছি, আমার মুখস্থ, কি কি করতে বলবে তাও আমি জানি, তারপরেও গুরু কেন ধরতে হয়? আমাদের এই জগতেও এমন পণ্ডিত অনেকে আছে, আমি তো সবই জানি, আবার ওনার কাছে যাবো কেন? আবার গুরুর কাছে যেতে হবে কেন? অনেক শিক্ষিত মানুষ এরকম আছে, এখনো গুরুই ধরবে, মানে সে সব জানে। হ্যাঁ, এই জন্য এরকম পণ্ডিত এখনো জগতে আছে। বিবেকানন্দ যখন প্রশ্ন করলেন, অমনি পরমহংসদেব বললেন, বেশ, এদিকে আয় নরেন, এদিকে আয়, তোর প্রশ্নের উত্তর দেব। গুরু কেন প্রয়োজন তার উত্তর আমি দেব। ছোটবেলার ডাক নাম কি? নরেন দত্ত, পরে হলেন বিবেকানন্দ। কি দেখ তো, তাকিয়ে দেখ, গঙ্গাকে দেখিয়ে দিল, গঙ্গা নদী, গঙ্গা দেখিয়ে দিল। দেখতো নরেন, ওই গঙ্গা দিয়ে একটি ডিঙ্গি নৌকা বেয়ে যাচ্ছে একজন। আচ্ছা বলতো, এই নৌকাটি এই গঙ্গার ঘাট থেকে ওই কালীঘাট যেতে কত সময় লাগবে? বলছে একা একা বেয়ে যাবে ডিঙ্গি নৌকা, 7-8 ঘন্টা তো লেগেই যাবে। আচ্ছা বেশ, আচ্ছা নরেন একটু তাকিয়ে দেখতো, তাকিয়ে দেখতো, তার পাশ দিয়ে একটা স্টিমার চলে যাচ্ছে। ওই স্টিমারটা কতক্ষণে কালীঘাটে যাবে? বলছি কেন, ওটা 1 ঘন্টাই চলে যাবে। আচ্ছা বেশ নরেন, ওই ডিঙ্গি নৌকাটা যদি স্টিমারের সঙ্গে বেঁধে দিস, ডিঙ্গি নৌকাটা কতক্ষণে যাবে? বলছি কেন, ওটা তখন 1 ঘন্টাই চলে যাবে। এটা তুমি বুঝলে না গুরুদেব? আস্তে, এটা তুমি বুঝলে না? ঠাকুর রামকৃষ্ণদেব তখন হাসলেন আর বললেন, নরেন আমি তো ঠিকই বুঝলাম, তুই তো বুঝলি না। ডিঙ্গি নৌকা একা একা বেয়ে যেতে যেতে 7-8 ঘন্টা বা কখন যাবে ও জানে না। যখনই ওই নৌকাটি তুই স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হলো, 1 ঘন্টায় সে নৌকাটি গন্তব্যে চলে গেল। ওরে নরেন, তোর একান্ত সাধনা দিয়ে কতদিনে তুই গোবিন্দের শ্রী চরণ পাবি তুই নিজেও জানিস না। কিন্তু নরেন রে, একজন সদ্গুরুর আশ্রয় যদি তুই নিস, অনায়াসে তুই আমার গোবিন্দের শ্রী চরণ তুই পাবে। এই জন্যেই কি চমৎকার করে জানিয়ে দিলেন গুরুর প্রয়োজনীয়তা কেন। আমরা গুরুর জয় দেই, জয় জয়।